সকলের কাছে যদি আমি করজোরে বলি, ভাই আমার বাবা বিদায় হয়ে গেছে, আজকে রাতটা 2টা রাত বা শীতের কয়টা দিন গরম না আসা পর্যন্ত ঘরে রেখে দিই, বিছানায় শোয়া রাখি, সম্ভব না? কোনোভাবে সম্ভব নয়। একটি মুহূর্তের জন্য আর ঘরে রাখবে না, গোসল দিয়ে তাকে, এই ঠান্ডা থাকুক গরম থাকুক, বৃষ্টি থাকুক ঝড় থাকুক তুফান থাকুক, এই অবস্থায় কিন্তু আপনার আমার একটা ঠিকানা, যেই ঠিকানা ওই গোরস্থান, ওই কবর দেশে আপনাকে আমাকে নামিয়ে দিয়ে আসবে। ওইখানেই কিন্তু আমাদের শেষ ঠিকানা হবে। ওই শেষ ঠিকানার কথা যদি আমরা চিন্তা করি, মাথায় আনার চেষ্টা করি, তাহলে হয়তো আপনার আমার দ্বারা গুনার কাজ আসা সম্ভব নয়, এবং আমরা বাড়িতে বসে থাকাও সম্ভব নয়। কারণ যদি আমার শেষ সময় হয়ে যায়, আগামীকালকে আমি থাকবো কিনা, আজকে যদি আমার এই আমলটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তো বা এই আমলের উসিলায় আল্লাহ পাক আমার নাজাতের ফয়সালা দান করতে পারে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা অযথা সময় নষ্ট না করে ওই শেষ বিদায়ের কথাটুকু স্মরণ করে, যেই বিদায় বেলায় আমার কেহ সঙ্গী হবে না, সাথী থাকবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সাথে কেউ কবর দেশে যাবে না, আমার ন্যাক আমলগুলোই যাবে। তাই যেই ন্যাক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আসার সুযোগ দিয়েছেন, ওই মহা শক্তিশালী রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যেই সমস্ত বান্দা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য সর্ব অবস্থায় আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমার আশায় বসবে, দয়ার আশায় বসবে, মায়ার আশায় বসবে, আমি রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে আমার রহমত নিয়ামত তাদের জন্য বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সেই নিয়ামত রহমত আমরা অনেকে পাইতে চাই, অনেকে চাই না, অনেকেই আমরা অবহেলা করি, খামখেয়ালি করি, গাফেলতি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যার দিল আছে দিল দিয়ে শুনে না, বুঝে না, কান আছে ভালো কথা শুনে না, চক্ষু আছে ভালো জিনিস দেখে না, তারা হলো 4 পায়া গরু গাধার মতো, তারা হলো গাফেল। ওই গাফেলদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আপনার আমার রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই আয়াতখানা। তাই আমরা যারা এখনো আল্লাহর দরবারে মুক্তিপ্রাপ্ত বান্দা হতে চাই, সাবিলুন নাজাত, ওই নাজাতের পথে অন্তর্ভুক্ত হতে চাই, ওই মুক্তিপ্রাপ্ত দলভুক্ত হতে চাই, তারা মাহফিলে এসে হাজির হয়ে যায়।